বিন্দ হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধি তরঙ্গ তব শুভ নামে জাগে তব শুভ আশিস মাগে গাহে তব জয় গাথা জনগণ মঙ্গলদায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা জয় হে জয় হে জয় হে জয় 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 হে মহিদুল মাস্টার, পুষ্পেন্দু, মিজানুর সবাই আছে। আমরা 1993 সালের ওই মিছিলে আমি ছিলাম। আমি আর নিতাই নস্কর তখন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, আমরা ওই রেড রোডে আমরা ছিলাম। হঠাৎ ইট পড়তে লাগলো, নির্বিচারে গুলি হলো, 23 জন মারা গেল, আরও 13 জন মারা গেল, আরও কত লোক যে আহত হলো তার ঠিক নেই। সেই দিন আমরা মমতা ব্যানার্জি ছিলাম, আছি এবং থাকব। আপনাদের কাছে আমার অনুরোধ যে আমার এবং আমাদের নেতৃত্ব শামীম সহ সবাইয়ের অনুরোধ, আপনারা 23শে জুলাই মাঠে যাবেন। কারণ 23শে জুলাই একটা আবেগ, 21শে জুলাই আপনারা মাঠে যাবেন, কারণ 21শে জুলাই একটা আবেগ। সুতরাং 21শে জুলাই আমরা প্রত্যেকেই মাঠে যাব। আমরা গাড়ি নিয়ে যাব না, আমরা আমাদের যে বাস, সেই বাসেই আমি যাব এবং আপনারাও সবাই যাবেন। কারণ এটা শুধু মমতা ব্যানার্জির একার লড়াই নয়, এটা আমাদের ডায়মন্ড হারবার তথা সারা পশ্চিমবাংলার মানুষের লড়াই। আমাদের লড়াই এই কারণে আরও বেশি করে, আমাদের সাংসদের নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা যদি আমাদের সাংসদের দিক থেকে যদি বিরাট কিছু না দেখাতে পারি, সেটা আমাদের খারাপ দেখাবে। তাই আমি আপনাদের বলবো, আমি একটা ছেলেকে প্রচণ্ডভাবে ধন্যবাদ জানাই, শামীমকে এবং এরা আছে সবাইকে ধন্যবাদ জানাই। শামীম যেভাবে আমার জন্যে বা আমাদের জন্যে কাজ করছে, তাকে ধন্যবাদ না জানিয়ে যাওয়াটাই অন্যায়। তাই আমি বলবো আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে আমাদের বিধানসভার দক্ষ, সুদক্ষ এবং আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, নির্ভরযোগ্য সৈনিক এবং আমাদের সকলের প্রিয় দাদা নেতা শ্রী শামীম আহমেদকে বরণ করছি। আমাদের সবাইয়ের অত্যন্ত আপনজন, কাছের মানুষ প্রিয় শামীম আহমেদ আজকের এই সভায় উপস্থিত হচ্ছেন ডায়মন্ড হারবার যাদবপুর জেলার সদ্য সভাপতি দাদা সুভাষিস চক্রবর্তী, যাদবপুর ডায়মন্ড হারবারের শ্রমিক সংগঠনের সভাপতি আমাদের নেতা দাদা শক্তিদা, ডায়মন্ড হারবার যাদবপুর জেলার যুব সভাপতি ভাই কৌশিক, ডায়মন্ড হারবার যাদবপুর জেলার মহিলা নেত্রী, মানবিক দরদি মহান নেত্রী মমতাজির নেতৃত্বে 21শে জুলাই গড়বেতা, কেশপুর, নালুর সারা বাংলার বিভিন্ন আন্দোলনে আমরা অংশগ্রহণ করতে পেরে আমরা গর্বিত। আজকের এই সভার শুরুতেই যারা সেটা দিয়েছেন আমরা কৃতজ্ঞ। কলেবর বলার জন্য যিনি আছেন আমাদের, সেই জায়গায় দাঁড়িয়ে বাংলার সম্প্রীতির বার্তা, বাংলার খেটে খাওয়া মানুষদের সুখে রাখার বার্তা আমাদের বিভিন্ন প্রকল্পের মধ্যে দিয়ে আমাদের মহান নেত্রী মমতাজি শহীদদের তর্পণ করেছেন, আত্মার শান্তি কামনা করেছেন। সারা ভারতবর্ষে জুড়ে একের পর এক প্রকল্প সৃষ্টি করে গণদেবতার যে মর্যাদা আমাদের মহান নেত্রী দিয়েছেন মমতাজি, আমরা তৃণমূল কংগ্রেসের একজন কর্মী হতে পেরে আমরা আজকের দিনে দাঁড়িয়ে গর্ববোধ করি। আমরা গর্বিত, আমরা আপ্লুত যে দীপ্তি, যে আলো
আমাদের দলের যে আলো এবং সেই আলোয় আমরা আলোকিত হচ্ছি, আমরা গর্বিত তৃণমূল কংগ্রেসের একজন কর্মী হিসাবে। তাই বক্তব্যে করে বড় বাড়াবো না। আমি সুভাষিসদা এখানে আছে, শক্তিদা আছে, কৌশিক আছে, মহরম হতো। সুভাষিসদাকে বলছি, দাদা মারপিট দাঙ্গা রক্তের হোলি খেলা চলতো, একটা পাড়ার সাথে একটা পাড়ার গণ্ডগোলের প্রতিশোধ না হতো মহরমকে সামনে রেখে। আমাদের পুত্র সম আমরা গর্বিত যে শামীম আহমেদের নেতৃত্বে মহরমের যে শান্তির বার্তা সমাজকে দিয়েছে। আমরা গর্বিত যে শামীম আহমেদ যে যোগ্যতার সাথে দলকে সমস্ত স্তরের কর্মী এবং নেতৃত্বকে একজোট করে মর্যাদা দিয়ে দলকে পরিচালনা করছে। আমরা স্বপ্ন দেখি যে ডায়মন্ডহারা বিধানসভা শামীম আহমেদকে সামনে রেখে বাহিনী কেমন করে হত্যা করেছিল আপনারা যারা নতুন, যারা ইয়াং ছেলে তারা অনেকে জানেন না। আরো বেশি করে বলতে পারবে আমাদের দিদি ছায়া সঙ্গী, আজকের যাদবপুর ডায়মন্ড হারবার সভাপতি, তৃণমূল সভাপতি সুভাষিসদা আছেন, জেলা আইনটি সভাপতি আমাদের শক্তিদা আছেন বিধায়ক, আজকে মুখ্যমন্ত্রী হয়েছেন তৎকালীন 1993 সালে। সেই যুব কংগ্রেসের প্রেসিডেন্ট দেবে আন্দোলনে ডাক দিয়েছিলেন। কি আন্দোলন? সঠিকভাবে মানুষ ভোট দিতে পারবে। এবং আজকে এই সভামঞ্চে উপস্থিত রয়েছেন সেই আপনাদের প্রিয় বিধায়ক পান্নালাল থেকে শুরু করে, এবং আজকে আমাদের এখানে উপস্থিত রয়েছেন আমাদের যাদবপুর ডায়মন্ড হারবার জেলার যিনি সভাপতি অভিভাবক সুভাষিসদা থেকে শুরু করে রয়েছেন আইনডিডিউসি। আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা, অভিনন্দন, অনেক অনেক আশীর্বাদ, ভালোবাসা জ্ঞাপন করব। আমরা জানি কাকে, আমরা জানি 21 মানে আবেগ, 21 মানে লড়াই, 21 মানে শক্তি, 21 মানে সাহস। সেই ডায়মন্ড হারবারের শক্তি, সাহস, আবেগে যিনি পরিণত হয়ে আজকের আমরা রবীন্দ্র ভবন নয়, আশেপাশে যেদিকেই যাচ্ছি জনপ্লাবন তৈরি করেছেন কে? আমাদের আবেগ শামীম আহমেদ, সেই শামীম আহমেদ। অতঃপর আজকের সভার সভাপতি শ্রদ্ধাভাজন আমাদের প্রাণপ্রিয় বিধায়ক মাননীয় পান্নালাল হালদার, এখানে উপস্থিত রয়েছেন আমার অভিভাবক, আমার চলার পথের পথপ্রদর্শক, যার হাত ধরে আমি রাজনীতি শিখেছিলাম, যিনি আমাকে হাতে ধরে 1998 সাল থেকে বলেছিলেন যে তুই তৈরি হ, তুই মানুষের আবেগে তো পরিণত হ, মমতা বন্দ্যোপাধ্যায়ের একনিষ্ঠ কর্মী হয়ে ওঠ। তার পায়ে মাথা রেখে বলেছিলাম, হ্যাঁ দাদা আমি তৃণমূল কংগ্রেস দল করব এবং আপনার আদর্শে আদর্শান্বিত হয়ে আমি আমার পথ চলবো। আমার সেই অভিভাবক এই জেলার সাংগঠনিক জেলার সভাপতি, প্রাক্তন রাজ্যসভার সাংসদ প্রণম্য নমস্য সুভাষিস চক্রবর্তী। রাজ্যের শ্রমিক, মেহনতি মানুষ, অটো চালক, টোটো চালক যারা আজকে এখানে এসেছেন, তারা মনে করেছেন যে আমাদের কাছে মমতা ব্যানার্জির কোনো বিকল্প নেই, তাই এই আন্দোলনকে সমর্থন করি না, মত ব্যর্থ করে দিয়েছেন। তাই তাদেরকে সবার আগে আজকের সভা থেকে অভিনন্দন জানাই। আমরা জানি 21শে জুলাই করে তারা নির্বাচনে জয়লাভ করে, জালিয়াতি করে, কারচুপি করে, সন্ত্রাস করে, রিগিং করে, ভুয়ো ভোটার দিয়ে ভোট দিয়ে নির্বাচনটা প্রহসনে পরিণত। আমরা বারবার ভোটে লড়ি আর হেরে যাই। মমতা ব্যানার্জি দূরদর্শিতার মাধ্যমে বুঝলেন যদি সচিত্র পরিচয় পত্রের মাধ্যমে মানুষ তার প্রকৃত ভোটাধিকার যদি ব্যালট বাক্সে প্রতিফলিত করতে না পারে, তাহলে আমরা ক্ষমতায় আসতে পারবো না। যেদিন পুরোপুরি সচিত্র পরিচয়পত্র 100 ভাগ হয়নি, 90 ভাগ রূপায়িত হয়েছিল 2011 সাল, 294টির মধ্যে 184টি আসন আমরা জয়লাভ করে অত্যাচারী, স্বৈরাচারী, ভ্রষ্টাচারী, ব্যভিচারী সিপিএমকে সরিয়ে দিয়েছি। দ্বিতীয় দাবি ছিল প্রাথমিক স্তরে ইংরেজি চালু করতে হবে। আমরা দেখলাম প্রাথমিক স্তর থেকে ইংরেজি তুলে দেওয়া হলো। রবীন্দ্রনাথকে যারা প্রতিক্রিয়াশীল কবি বলেছিল তারা বলছে মাতৃভাষা মাতৃযুদ্ধ, আমরাও জানি। কিন্তু সেই দিন দেখেছিলাম ব্যাঙের ছাতার মতো ইংলিশ মিডিয়াম স্কুলও গজে উঠলো। সেখানে কারা পড়বে? সিপিএমের কমরেডদের ছেলেমেয়েরা। কারা পড়বে? সিপিএমের নেতাদের ছেলেমেয়েরা। কারা পড়বে? সিপিএমের মন্ত্রীদের ছেলেমেয়েরা। ওরা ইংরেজি শিক্ষায় শিক্ষিত হয়ে ব্যারিস্টার হবে, ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে। আর আপনার আমার ঘরের ছেলেমেয়েরা ইংরেজি শিক্ষা থেকে বঞ্চিত হয়ে রাস্তায় রাস্তায় বেকারের জ্বালায় ঘুরে বেড়াবে আর তাদের